গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে কয়েকটা ছোট ছোট ডেফিনেশন পড়াবো, বেশিক্ষণ লাগার কথা নয়। দেখো, মেজারিং ক্যাপাসিটি অফ কমিউনিকেশন বলে তোমাদের একটা পোর্শন আছে নেটওয়ার্কে, সেখানে কয়েকটা সংজ্ঞা আছে। সেই সংজ্ঞাগুলো, ডেফিনেশনগুলো একটু জেনে রাখতে হবে। হ্যাঁ, কি কি আছে দেখো, ব্যান্ডউইথ আছে, চ্যানেল ক্যাপাসিটি আছে, বিট রেট আছে, বড রেট আছে। বিট রেটটাও ইনফ্যাক্ট তোমাদের সিলেবাসের মধ্যে ওইভাবে উল্লেখ করা নেই, সিলেবাসের মধ্যে বড রেটটা উল্লেখ করা আছে। তো আমি একটু বলে দিই ব্যাপারগুলো কি, সহজে ছোট করে বলে দেবো, বেশিক্ষণ সময় লাগবে না। ব্যান্ডউইথ যে জিনিসটা আছে, জিনিসটা কি আগে বলে দিই। ব্যান্ডউইথ মানে হচ্ছে যে কোনো একটা পরিবহন মাধ্যমের মধ্যে দিয়ে যখন একটা সিগন্যাল যায়, সিগন্যালকে আমরা মেজার করি কি দিয়ে। আমি এর আগে অ্যানালগ সিগন্যাল যখন পড়িয়েছিলাম তখন তোমাদের পড়িয়েছিলাম যে ফ্রিকোয়েন্সি কাকে বলে। ঠিক আছে, আমরা সিগন্যালকে যখন মেজার করি তখন আমরা ফ্রিকোয়েন্সি বলে একটা শব্দ আছে, কম্পাঙ্ক বাংলায় যাকে বলা হয়, সেই ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা মেজার করি। সেই ফ্রিকোয়েন্সিটা মেজার করে যদি আমরা দেখি যে কোনো একটা চ্যানেলের ক্ষেত্রে, যদি আমরা দেখি কোনো একটা চ্যানেলের ক্ষেত্রে এইটা ধরো হাই ফ্রিকোয়েন্সি আছে, মানে সবচেয়ে বেশি, আর এইটা ধরো সবচেয়ে লো, মানে কম আর কি। তো সেক্ষেত্রে এই যে মাঝের গ্যাপটা, এই মাঝের গ্যাপটাকে আমরা ব্যান্ডউইথ বলি। মাঝে এই যে গ্যাপটা, মানে হাই থেকে লো এর মধ্যে যে গ্যাপটা, এই ডিস্টেন্সটাকে আমরা বলি ব্যান্ডউইথ। বুঝতে পারছো? এটাকে আমরা কি বলি? ব্যান্ডউইথ বলি। তার মানে কোনো একটা কমিউনিকেশন চ্যানেলের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি যত ফ্রিকোয়েন্সি ডেটা যেতে পারে আর সবচেয়ে কম যত ফ্রিকোয়েন্সি ডেটা যেতে পারে, তার যে বিয়োগফল, সেইটাকে আমরা বলি ব্যান্ডউইথ। ধরো সবচেয়ে বেশি যেটা যেতে পারে সেটার মাপটা হচ্ছে 300 হার্জ, আর সবচেয়ে কম যেটা যেতে পারে সেটা হলো 150 হার্জ। তো সেক্ষেত্রে সেই চ্যানেলের ব্যান্ডউইথ হবে 150 হার্জ, মানে 300 মাইনাস 150 ইজিক্যাল টু 150 হার্জ। আচ্ছা, এখানে আরেকটা শব্দ এখানে বলার প্রয়োজন, বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই ব্যান্ডউইথকে যে মাপা হয়, বা ব্যান্ডউইথ মাপার যে এককটা আর কি, সেই এককটা কি? এককটা হচ্ছে হার্জ। ঠিক আছে, হার্জ বানানটা কি আছে? HERTZ, এইভাবে লেখা হয়, দেখে নাও, HERTZ, হার্জ। ঠিক আছে, এবং এটাকে আমরা শর্টকাটে যেটা লিখি সেটা হচ্ছে আমরা এইভাবে লিখি HZ, এইভাবে লিখি। এবং এর সঙ্গে যখন আমরা এর বড় আকারটাকে নেব, কিলো হার্জ বলতে পারি বা মেগা হার্জ বলতে পারি। কিলো হার্জের ক্ষেত্রে লিখব KHZ, আবার মেগা হার্জের ক্ষেত্রে লিখব MHZ, এইভাবে লেখা হয়। ঠিক আছে, এটা তোমাদের একটুখানি কিউরিওসিটি থাকতে পারে, সেই জন্য আমি ছোট করে এটা বলে দিলাম। তো এই হচ্ছে আমাদের এই যেটা বললাম, এটা হচ্ছে আমাদের ব্যান্ডউইথ। আচ্ছা, ব্যান্ডউইথ হলো। তাহলে এবার নেক্সট প্রশ্ন হচ্ছে চ্যানেল ক্যাপাসিটি কি? চ্যানেল ক্যাপাসিটি বলে একটা দেখো সংজ্ঞার মধ্যে দেওয়া আছে, এই যে চ্যানেল ক্যাপাসিটি। চ্যানেল ক্যাপাসিটি নামটা খুব সহজ, নাম থেকেই বুঝতে পারছো। কোনো চ্যানেলের মধ্যে দিয়ে সর্বাধিক যে হারে ডেটা যেতে পারে সেটাকে চ্যানেল ক্যাপাসিটি বলে। ঠিক আছে, যে কোনো চ্যানেলের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি যে পরিমাণে ডেটা যেতে পারে, যে হারে, সেটাকে চ্যানেল ক্যাপাসিটি বলে। এবং এটা কি দিয়ে মাপা হয়? কয়েকটা একক বলতে পারি, যেমন ধরো বিপিএস একটা বলতে পারি, বা ধরো বিপিএস এটাও বলতে পারি, কিংবা ধরো কেবিপিএস বলতে পারি। এটা কোনটা কি আমি বলে দিচ্ছি, এখনই বলে দেবো। কেবিপিএস, এমবিপিএসও হবে একই রকম। যখন এটা খেয়াল রাখবে, এটা মাপার জন্যে যে এককটা ব্যবহার করা হয় সেটা ছোট হাতের যখন লিখবো তখন হবে বিট পার সেকেন্ড। ঠিক আছে, বিট পার সেকেন্ড। আর একই জিনিস যখন আমরা বড় হাতের
অক্ষরটাকে ব্যবহার করব, তখন সেটা হবে বাইট পার সেকেন্ড। ঠিক আছে, এই শব্দটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। এটা যদি মনে রাখতে পারো তাহলে সহজ হবে ব্যাপারটা। তো বড় হাতেরটা ব্যবহার করলে লিখতে হবে বাইটস পার সেকেন্ড। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। একই কেবিপিএস এর ক্ষেত্রেও তাই, ছোট হাতের যদি ব্যবহার করি তাহলে কিলো বিটস পার সেকেন্ড, আর ওটার ক্ষেত্রে হবে কিলো বাইটস পার সেকেন্ড। বিটস মানে হচ্ছে ওই একটা 0 বা একটা 1কে একটা বিটস বলে, আর এরকমভাবে 1011 করে যখন 8টা বিট হয়ে যায়, সেই 8টা বিটকে একত্রে একটা বাইট বলে। তো এবার ওইটার হিসেবেই করা। কিলো বাইটের ক্ষেত্রে নিশ্চয়ই জানো যে 1024 দিয়ে গুণ করলে একটা কিলোবাইট হয়, তারপর আবার 1024 কিলোবাইট হলে সেটা একটা মেগাবাইট হয়, এভাবে বাড়তে থাকে। এইগুলো হচ্ছে এর চ্যানেল ক্যাপাসিটির একক। তো চ্যানেল ক্যাপাসিটি তো মানে বলেই দিলাম, কিছুই নেই। একটা চ্যানেলের মধ্যে দিয়ে বা একটা পরিবহন মাধ্যমের মধ্যে দিয়ে সর্বাধিক যে হারে ডেটা যেতে পারে সেটাকে চ্যানেল ক্যাপাসিটি বলে। আর যেটা রয়েছে দেখো, এর মধ্যে রয়েছে বিট রেট আর বড রেট। বিট রেট মানে ওই কোনো একটা চ্যানেলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে হারে ডেটা যায়, সর্বাধিক যে হারে যায় সেটা নয়, কিন্তু প্রতি সেকেন্ডে যে হারে ডেটা যায় সেইটাকে বলে বিট রেট। তার মানে বিট রেটের যদি আমি একটা মানে একটা ইকুয়েশন তৈরি করি, তাহলে ব্যাপারটা কি হবে, মানে টোটাল নাম্বার অফ বিট, আমি ধরে নিলাম, মানে এতগুলো বিটের ডেটা গেল বাই টোটাল টাইম, এটা হচ্ছে বিট রেট। মানে কোনো একটা চ্যানেলের মধ্যে দিয়ে, কোনো একটা পরিবহন মাধ্যমের মধ্যে দিয়ে যখন ডেটা যাচ্ছে, টোটাল যে ডেটাটা যাচ্ছে সেটাকে আমরা টাইম দিয়ে ভাগ করলে, মানে প্রতি সেকেন্ডে কতটা ডেটা যাচ্ছে গড়ে, সেটাকে বলবো আমরা বিট রেট। আরেকটাই পড়ে আছে দেখো, সংজ্ঞার মধ্যে আরেকটাই পড়ে আছে, সেটা হচ্ছে বড রেট। বড রেটটা কিন্তু একটু আলাদা, ঠিক আছে, বিট রেটের থেকে বড রেটটা একটু আলাদা। হ্যাঁ, বড রেট জিনিসটা হলো কোনো চ্যানেলের মধ্যে দিয়ে যখন কোনো সিগন্যাল যায়, তখন সেই সিগন্যালটা প্রতি সেকেন্ডে যতবার তার দশা পরিবর্তন করে সেই হারটাকে বলা হয় বড রেট। খেয়াল রাখতে হবে, প্রতি সেকেন্ডে যতবার দশা পরিবর্তন করে তাকে বলে বড রেট। ঠিক আছে, এবার এটা তোমরা হয়তো ইন্টারনেটে যদি সার্চ করো দেখতে পাবে, সেক্ষেত্রে বড রেটের ক্ষেত্রে তোমার মনে হবে বিট রেটের মতনই কোনো একটা সংজ্ঞা আছে, মানে যতগুলো সিগন্যাল হয় প্রতি সেকেন্ডে সেটাকে বলা হয় বড রেট। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। সিগন্যাল মানে হচ্ছে, ধরো একটা বাইনারির কথাই বলি, বাইনারি মানে একটা আর কি, ডিজিটাল সিগন্যাল এর কথাই যদি বলি, তো সেটা যখন 1 থেকে 0 হবে বা 0 থেকে 1 হবে, তখনই আমরা বুঝবো যে একটা সিগন্যাল যাচ্ছে। ঠিক আছে, এই জন্যে বড রেট জিনিসটা মানে বাংলায় যদি আমরা এটা ব্যাখ্যা করি, সেটা হবে কোনো সিগন্যাল প্রতি সেকেন্ডে যতবার তার দশা পরিবর্তন করে সেই রেটটাকে বলা হয়, দশা পরিবর্তন করার যে হার সেটাকে বলা হয় বড রেট। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে, যে কটা সংজ্ঞা বললাম বুঝতে পারলে, পারার কথা। খালি খেয়াল করবে যে বিট রেট আর বড রেট কিন্তু হুবহু এক নয়, কারণ বড রেট হচ্ছে যতবার ওর ফেজটা চেঞ্জ হবে ততবার ওর রেটটা, সেটাকে আমরা মাপবো, সেটাকে আমরা বলবো বড রেট। এই হচ্ছে আমাদের মোটামুটি যে মেজার করার যে সংজ্ঞাগুলো আছে, ডেফিনেশনগুলো আছে, সেইগুলো, এগুলো একটু পড়ে নেবে, ভালো লাগবে। ক্লাস কামাই করো না, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে। আজকের ক্লাসে এইটুকুই করাচ্ছি, আবার পরের ক্লাসে করাবো। থ্যাংক ইউ সকলকে।